আসসালামু আলাইকুম। দুধ চা না রং চা? একটা আলোচনার মধ্যে আছে, এর মধ্যে ডিস্টার্ব। দুধ চা না রং চা? যাবা। কি হইলো? রং করেন? মুখে মুখে কথা বলে বিরাট বেয়াদব তো। ভাই জানতি বলে একটা থাপ্পড়। থাপ্পড় দিবেন? দিয়ে দেখেন তো একটা থাপ্পড়। থাপ্পড় দিলে কি করবি? মারবি? কাছে কাছে আইলাম, সাহস তুলে দিয়ে দেখেন। গালটা বাড়া। বাড়াইলাম। দিলাম। অন কি করবি? তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমারই কর্ম আমি করি। আরে অবজা। গান থামাইলা কি জন্য? ভালোই তো গাইতেছিলা। তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি অবজা। না। আপনার হয়েছে কি? এ ধরেন বাদাম খান। চা খাইবেন? এই চালা, এই এদিকে আস। এই চা গরম চা, এই চা গরম চা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুধ চা না রং চা? যাবাক। কি হলো? আমার কথা কয়, এক থাপ্পড় দিয়ে যদি 4-5টা দাঁত না ফেলাইছি। দাঁত ফেলাবেন কেন? আপনি কি দাঁতের ডাক্তার? হ্যাঁ, আমি দাঁতের ডাক্তার। গ্যাস গ্যাস দাঁত ফেলাই। ভাই তুমি চলে যাও, আমাদের একটু সমস্যা আছে। উনার মেজাজটা গরম। হ্যাঁ ধরো বাদাম খাও। লক্ষ্মী ভাই, শোনা ভাই আমার ধরো। আপনার বাদাম আপনি খান। চা গরম, এই চা গরম, চা গরম। মামা শোনো, আমরা দুঃসময় আছি এটা জানি, উগ্র মেজাজ তার সমাধান না। অবশ্যই আমরা সবেরে লক্ষ্মী ভাই শোনা ভাই বলবো, হাসি মুখে কথা বলবো। ক্রাইসিস আসবে, আমরা ক্রাইসিস থেকে বের হবার সমাধান খুঁজবো। সমাধান পাইছি। সমাধান চা। এই যে সালা ভাই, চক্র বকরা শাক, লক্ষ্মী সোনা, আর একবার আসেন, এবার কোনো অসুবিধা হইব না কসম। হ্যাঁ আবার যাই, যাই ধরা খাই। সমাধান হইল। এই ছাগলা কাছে। আমরা 3 জন চা বিক্রি করব। একজন দুধ চা, একজন রং চা, একজন ডায়াবেটিক চা। ভ্রাম্যমান চায়ের দোকান। আসসালামু আলাইকুম। দুধ চা না রং চা? একটা আলোচনার মধ্যে আছে, এর মধ্যে ডিস্টার্ব। দুধ চা না রং চা? যাবা। কি হইলো? রং করেন? মুখে মুখে কথা বলে বিরাট বেয়াদব তো। ভাই জানতি বলে একটা থাপ্পড়। থাপ্পড় দিবেন? দিয়ে দেখেন তো একটা থাপ্পড়। থাপ্পড় দিলে কি করবি? মারবি? এই কি করবি থাপ্পড় দিলে? আপনি দিয়ে দেখেন না। দিলাম। কি করবি এখন কর। আরেকটা দেন তো, আরেকটা দেন তো দেখি। কাছে কাছে আইলাম, সাহস তুলে দিয়ে দেখেন। গালটা বাড়া। বাড়াইলাম। দিলাম। অন কি করবি? এই চা গরম, চা গরম। দেখ না তোরা কি শিক্ষা দেই। এই চা গরম। আমাদের 3 জনের পরনে থাকবে একই রকম পোশাক, স্যুট টাই হ্যাট, মুখে থাকবে হাসি। আইডিয়া ভালো। বাংলাদেশের মানুষ চমক পছন্দ করে, এইটা হবে একটা চমক। ভাইজান এই লাভ কেমন থাকবে বলে মনে হয়? চা যারা বিক্রি করে এদের সাথে আলাপ করতে হবে, লাভ কেমন থাকে। এই যে সালা ভাই, লক্ষ্মী সোনা এদিকে আসেন। এবার আর কেউ মারবো না, মারলে আমি আছি। আসেন। 3 বান্দর একত্র হয়েছ, দাঁড়াও দেখো না তোমাকে কি করি। চাটা খায়ালে এই বেচারা এখন আর আসবে না। যান, আপনি নিয়ে আসেন, বলেন সরি। মারছেন আপনারা আর আমি বলবো সরি? আরে যান না। এই জানা ভাইজান একলা ভাই আমার যদি মারে। আরে আমরা দেখতেছি তো। এই যে সাগ্রাম ভাই, এই যে সালা ভাই, লক্ষ্মী সোনা এদিকে শুনেন।
কিছু মনে করেন না, আমি আমারে বেঞ্চি দাও। মনে করছো আমি বেঞ্চি দেওয়া জানি না? ভাইজান, আপনারা দুজনের দিকে আসেন তো, একটা কাম আছে। এনে মেলা বিস্কিট দিবা, বিস্কিট। বেবি কাঁদবে না। সুইট বেবি কাঁদে না, আমরা ভালো লোক। এই মিয়া ধাক্কা দেন কেন? সরি। চল। এই বাদাম, বাদাম। আইডিয়া ভালো, তবে আমাদের প্রেজেন্টেশন হতে হবে স্মার্ট, অ্যাপ্রোচও হতে হবে স্মার্ট। অ্যাপ্রোচ জিনিসটা কি? চুপ থাক। আচ্ছা আমি দেখাই, হ্যাঁ? মনে কর তুই কাস্টমার, পার্কে বসে আসস, আমি টি মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জনাব? জি ভালো আছি। রৌদ্র করজ্জ্বল এই শরতের দিনে। এটা তো বর্ষা। ও, মেঘ মেদুর বর্ষায়, জি আচ্ছা। মেঘ মেদুর বর্ষার দিনে এক কাপ চা খান। চা খাবো না, কফি থাকলে দেন, চিনি কম। এই আইটেমটার কথা তো চিন্তা করি নাই। এই আইটেমটা থাকা দরকার, লোকজন চাইতে পারে। আচ্ছা ঠিক আছে, আবার শুরু থেকে। মেঘ মেদুর এই বর্ষার দিনে এক কাপ চা খাবেন নাকি এক কাপ কফি? চা কফি কিছুই খাবো না, লেবুর শরবত থাকলে দেন। ভালো যন্ত্রণার মধ্যে পড়লাম তো। এই কফি খা। আমি কাস্টমার, আমি আমার ইচ্ছে খাবো না আপনার ইচ্ছে খাবো। লেবু শরবত নাই, চা কফি এই দুইটার মধ্যে যে কোনো একটা খাবি। আমি খাবো না, জোর করে খাওয়াবেন। লেবুর শরবত থাকলে দেন, নাহলে অফজান। আপনি তো ব্যাপারটা ঘোলাটে করে ফেলছেন। এটা তো রিহার্সেল, জেদাজেদি করছেন কেন? যেটা যদি আমি করতেছি না, ভাইজান করতেছে। কইলাম যে চা কফি কিছুই খাবো না, তারপরে জোর করে খাওয়াইবো। ভাইজান সারা জীবন জোর জবরদস্তি করলো, আফসোস। আচ্ছা ঠিক আছে, নে শরবত নে। বিসমিল্লাহ। চিনি কম হয়েছে, পঞ্চাশ চিনিও নাই। এই পরে এক চামচ চিনি দে। আপনাদের চামচ পরিষ্কার তো, দেখে তো মনে হয় ময়লা। এই গাধাটারে আমাদের সঙ্গে রাখাই ভুল হয়েছে। আর এক গ্লাস দেন, শরবত টেস্ট হয়েছে। গরমে শরবত উপকারী। আরে দেন না, নগদ পয়সা খাইতেছি। গাদা গাদা গাদা। হেরো এক গ্লাস দেন, পয়সা আমি দেব। নাও। নে শরবত খা। তিন বান্দর করে কি, খায় কি? তোমরার দিন ফুরাইছে। আমার আপন খালাতো ভাই টাকলা মনির, তারা খবর দিব, দেখবো তখন কি হয়। এই ভাই, দেন তোরা কি খায়? তুমি ভালোবাসো কি না তা আমি জানি না, তুমি ভালোবাসো কি না তাও আমি জানি না। আমারে কর্ম আমি করি আরে যাব বন্ধুরে। ও, তুমি ভালোবাসো কি না? খারাও, ভালোবাসা কি দেখাইতেছি।
শোন, ছোট্ট থেকে বড়, প্রথমে ঢাকা শহরে চা বিক্রি শুরু করব। তারপরে দেশের বড় বড় শহরে শাখা, ডিভিশনাল হেডকোয়ার্টারে, ঢাকা ডিভিশন, চিটাগাং ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, তারপরে জেলা ভিত্তিক, তারপরে উপজেলা। তারপর থানা থানা হেডকোয়ার্টার গ্রামের বাজার। আহ, মামা চুপ করবেন? চুপ করবো কেন? কিছুই হবে না, ধরা খাও, কেউ চা খাবে না। চা খাবে না, শরবত খাবে, কফি খাবে, বাদাম খাবে। উফ, ওরে বাদাম খাবে কেন? আমরা বাদাম বিক্রি করব, 1 কাপ চায়ের সাথে 2টা বাদাম। চা বাদাম, চা বাদাম, চা বাদাম। এই, চুপ করবি? চুপ করবো কি জন্যে? একটা আলোচনা চলতেছে, একটা সংলাপ। আমরার মধ্যে শুরু হয়েছে সংলাপ। বড় বড় রাজনীতিবিদরা যদি সংলাপ করতে পারে, আমাদের করতে দোষ কি? সংলাপ বন্ধ। আমরা আওয়ামী লীগও না, বিএনপিও না, আমরা কি মাস্টার? সংলাপ চলবে। আমরা অবশ্যই বাদাম বেচবো। চায়ের সাথে বাদাম, কফির সাথে বাদাম, শরবতের সাথে বাদাম। শরবত বাদাম, শরবত বাদাম লাগবে, শরবত বাদাম। 1 গ্লাস শরবত খেলে 2টা বাদাম ফ্রি। যান, চুপ করলাম। সংলাপ আপনারা করেন। এরপরে যদি আমার মুখ দিয়ে একটা কথা শুনেন, আমি তালুকদার বংশের সন্তান না। মামা, এই কাজটা আমরা না করে 3জন স্মার্ট তরুণী যদি করত, অনেক ভালো হইতো। কোনো মেয়েকে এখন পর্যন্ত চা বিক্রি করতে দেখা যায় নাই। কথা তো ভালো বলছিস। এর মধ্যে আমি নাই। এরপর আপনি বলবেন আমরা মেয়ে ছেলে সাজবো। আমার পক্ষে মেয়ে ছেলে সাজা সম্ভব না। সম্ভব না কেন? এত বড় মশলা মেয়ে ছেলে কোনোদিন দেখছেন? মুছ ফেলে দেন। মোষ ফেলে দিব আমি? কত কষ্ট করে মোষ রাখছি জানো? তোমার তো মোষই নাই, মাখুন না। এক কাজ করতে পারি, আমরা 3জন বোরকা পরতে পারি, সুদ বোরকা। সৌদি বোরকা জিনিসটা কি? মুখ দেখা যাবে? মুখ দেখা গেলে আমি নেই। না মামা, আমাকে দিয়ে হবে না, ইসরায়েল মতো লাগে। যাইলাম, ধরেন তো, দেখি আমার কেমন দেখা যায়। না, চলবে না, মোজ দেখা যায়। না, এইটা চলবে না। চল। বান্দর কয়টা খুলি? 3টা। আমার আর কি করা লাগবো? আপনি টিপ দিবেন, তাহলে হইব। টিপ দিমো না ডলা দিমো? ডলা দিলেও হয়। এইসব ছোট মোটো কাম আমি ছেড়ে দিছি রে। এখন করেন কি? এখন কন্টাকে কাম করি। ধর। বুড়ি গালেন। মামা, পুলিশ কি আপনার টপ সন্ত্রাসী ডিক্লেয়ার দিছে? এখনো দেয় নাই। কেন যে দিল না এইটাই বুঝলাম না। হাঁটুর নিচের পোলা পান টপটেরও রংবাজ হয়ে গেল। আমি এখনো ওই পরে রইলাম। এটা কিন্তু মামা ইজ্জতের সওয়াল। এই বছর 2-3টা বড় কাম করো, এতে যদি কিছু হয়। এইটা চলবে। এই চাগাররাম, ঘটনা কি? 3 বান্দর করে কি? কিন্তু মামা আসে না কে? মামা আসবো কইলো,